আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং ডক্টর পরিবারের পক্ষ থেকে। আমি এমটি জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, অনেকেই জানতে চাচ্ছেন যে ফাইবারের যে আমাদের নতুন কিছু আপডেট আসছে সেই আপডেটের বিষয়ে। কারণ আমরা জানি ফাইবার অলরেডি বিভিন্ন বিষয় নিয়ে আপডেট নিয়ে আসছে। সেই আপডেট বিষয়গুলো হচ্ছে, ফাইবারে আগে আমরা যেমন ভাবে হোক তেমন ভাবে হোক যে কোনো শুধুমাত্র আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে আমরা একটা প্রোফাইলকে জেনারেট করতে পারতাম, ক্রিয়েট করতে পারতাম। কিন্তু বর্তমান সময়ে ফাইবার থেকে আপনি খুব সহজেই কোন একটা প্রোফাইলকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার জন্য বিভিন্ন ওয়ে আমাদের লাগে। পাশাপাশি আপনি একটা নতুনদের জন্য সবথেকে বড় বিষয় হচ্ছে, আমরা গিগ পাবলিশ করার সময় কিরকম গিগ ইমেজ সাইজ দিতে পারি, এই বিষয়টা ফাইবার আপডেট করছে। বিগত সময় যেরকম ছিল, এখন বর্তমানে কিন্তু সেটা না। এই জন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ফাইবারের আপডেটেড গিগ সাইজ বা একটা গিগ ইমেজ সাইজ কেমন হওয়া উচিত, দেন একটা গিগের ইমেজ কোয়ালিটি কেমন হওয়া উচিত, কি কি বিষয় ফাইবার রিকমেন্ড করে, কি কি বিষয় ফাইবার থেকে নিষেধ করা, অল ওভার সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই জন্য আপনি এই আজকের এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি দেখেন, তাহলে ফাইবারের গিগ ইমেজ নিয়ে আপনাদের আর কোনো ধরনের প্রবলেম হবে না। আপনি নিশ্চিন্তে খুব ইজিলি এই বিষয়গুলো করতে পারবেন। তাহলে এটা আমি আজকে যে বিষয়গুলো বলবো, এটা আমার মুখের কথা না, এটা সরাসরি ফাইবার ওয়েবসাইট থেকে আমরা দেখব। ওকে, তাহলে এখান থেকে আমি গুগলে লিখে সার্চ করলাম ফাইবার গিগ আপডেট। এখান থেকে আমি লিখে সার্চ করলাম ফাইবার গিগ আপডেট। আমি এখান থেকে ফাইবার গিগ আপডেট বিষয় নিয়ে এখানে আমি সার্চ করলাম। ফাইবার গিগ আপডেট বিষয় নিয়ে এখান থেকে সার্চ করার পর প্রথম আমাদের সামনে একটা ওয়েবসাইট শো করছে, ক্রিয়েটিং আ গিগ ফাইবার হেল্প এন্ড এডুকেশন সেন্টার। আমি এখান থেকে প্রথম গিগটা ওপেন করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি প্রথম গিগটা ওপেন করে নেওয়ার পর, মানে প্রথম ওয়েবসাইটটা ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেন এখান থেকে ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, আজকে যেহেতু আমরা গিগ নিয়ে আলোচনা করব, আপনি যদি এই ওয়েবসাইটে আসেন www.fiverr.com/support.article, বিষয় এই ওয়েবসাইটটাতে আপনি চলে আসার পর এখান থেকে দেখেন ফাইবার হেল্প ক্রিয়েটিং আ গিগ। আপনি যদি এটা কি করেন, দেখেন এখানে বলে দিচ্ছে যে ক্রিয়েটিং আ গিগ মানে আপনার গিগটা কেমন হওয়া উচিত, একটি গিগ তৈরি করা। পাশাপাশি দ্য সার্ভিস ইউ অফার এন্ড সেল ইন দ্য মার্কেট প্লেস ইজ কল্ড আ গিগ, মানে আপনি যে অফারটা সেল করবেন মার্কেট প্লেসে তাকে গিগ বলা হয়। ইয়োর গিগ ইজ অ্যান অপরচুনিটি টু শোকেস ইয়োর ট্যালেন্ট, মানে আপনার গিগটাই আপনার যে অপরচুনিটি বা আপনার যে ট্যালেন্টটা আছে সেটা শোকেস করার একমাত্র জায়গা হচ্ছে গিগ। পাশাপাশি ইয়োর পটেনশিয়াল বায়ার, আপনি এখান থেকে পটেনশিয়াল বায়ার পেতে পারেন, এন্ড টু প্রোভাইড দেম উইথ অল অল দ্য ইনফরমেশন they may need before they choose and place an order with you, মানে আপনি একটা গিগের মাধ্যমে আপনার যে ট্যালেন্ট গুলো আছে এগুলা একটা বায়ারের কাছে আপনি কি করতে পারবেন, শো অফ করতে পারবেন। পাশাপাশি এজ এ শোকেস হিসাবে আপনি করতে পারবেন। দেন এখান থেকে আপনি সেখান থেকে অর্ডার, দেন এখান থেকে বায়ারদের সাথে ইনফরমেশন শেয়ার কমিউনিকেশন করে অর্ডার পেতে পারবেন। এই বিষয়টা এখানে বোঝানোর চেষ্টা করছে। তার পাশাপাশি এখান থেকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে, প্রথম দেখেন ক্রিয়েটিং এ গিগ, মানে আপনি একটা গিগ তৈরি করার জন্য আমাদের কি কি স্টেপ গুলো এখান থেকে অনেক বেশি প্রয়োজন। এখান থেকে ক্রিয়েট এ গিগে যদি আমরা আসি, এখান থেকে আরো বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি। আপনি কি করবেন, এখান থেকে ইনফরমেশন গুলো অবশ্যই আপনি পড়ে নেবেন। কারণ আপনি যখন এই ফাইবারের দেওয়া আর্টিকেল গুলা পড়বেন, তখন কিন্তু আপনি এখান থেকে অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। তাহলে এখান থেকে ক্রিয়েটিং এ গিগ নামক এটাতে আমরা এখান থেকে সার্চ করে দিলাম। ক্রিয়েটিং এ গিগ নামক অপশনটাতে এখান থেকে আসার পর আমরা যে বিষয়গুলো পাচ্ছি, দেখেন এখান থেকে স্টেপ 2, দেন এখান থেকে স্টেপ 3, দেন স্টেপ 4 রিকমেন্ডেড, পাশাপাশি এখান থেকে গিগ পাবলিশ থেকে শুরু করে অল ওভার সকল বিষয়গুলো আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে চলেন আমরা শুরু থেকে নিয়ে একটু পড়ে দেখি। পাশাপাশি এখান থেকে গিগ ওভারভিউ, যদি আমরা এখান থেকে গিগ ওভারভিউতে আসি, দেন এখান থেকে এই বিষয়গুলো পাবো। ওকে, তারপর এখান থেকে গিগ ওভারভিউ, শপ এন্ড প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড এফএকিউ, গ্যালারি, পাবলিক, পাবলিশ, এই বিষয়গুলো এখান থেকে পাচ্ছি। গ্যালারিতে যদি আমি আসি, দেখেন যেহেতু আমরা গিগ ইমেজের বিষয় নিয়ে কথা বলবো, ওকে, এখান থেকে আমি কোথায় চলে আসলাম, গ্যালারিতে চলে আসলাম।
আচ্ছা, শুরুতে ক্রিয়েট এ গিগ মানে একটা গিগ তৈরি করার জন্য যে বিষয়গুলো আমরা এখান থেকে পাচ্ছি দেখেন। প্রথমত যে বিষয়গুলো ফাইবার থেকে আমাদেরকে বলে দিচ্ছে ইম্পর্টেন্ট। দেখেন আপনি এই বিষয়গুলো একটু লক্ষ্য করেন। এখানে ক্রিয়েট এ গিগ মানে প্রথম লাইনটা যদি আপনি পড়েন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। প্রথম লাইনটা যদি আপনি পড়েন, এখানে কিন্তু একটা মানে অনেকেই বিষয়টা প্রশ্ন করেন যে আমি একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ বা একটা কম্পিউটারে আমি কয়টা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করতে পারি। এখানে দেখেন বলে দিছে ইউ ক্যান অনলি ক্রিয়েট ইউর গিগ অ্যান্ড সেলার অ্যাকাউন্ট অন ডেস্কটপ। মানে আপনি যে গিগটা তৈরি করবেন এন্ড সেলার অ্যাকাউন্ট, আপনি গিগ তৈরি করেন অথবা আপনি সেলার অ্যাকাউন্ট তৈরি করেন, যাই করেন না কেন, আপনার যে সেলার অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টটা একটা মাত্র ডেস্কটপে কিন্তু একটাই থাকবে। এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ফাইবার রিকমেন্ড করে দিয়েছে আপনাকে। এর জন্য ফার্স্ট অফ অল এখান থেকে লগ ইন, সুইচ টু সেলিং, দেন গিগে চলে যাবেন। ক্লিক অথবা ক্লিক মাই প্রোফাইল, ক্রিয়েট আ নিউ গিগ। দেখেন প্রথমত গিগ টাইটেল আপনার কেমন হওয়া উচিত। দেখেন গিগ টাইটেল আমাদের যেমন হওয়া উচিত সেটা হচ্ছে মেক শিওর দ্যাট ইওর টাইটেল। আপনাকে অবশ্যই একটা টাইটেল করতে হবে ইটস শর্ট, মানে শর্টের ভিতরে একটা টাইটেল আপনাকে শিওর করতে হবে, মেক শিওর করতে হবে টাইটেলটা যেন একদম ক্লিয়ার হয়, দেন টু দা পয়েন্ট হয়। মানে আপনি হিবিজিবি অনেক কিছু লেখার দরকার নাই, আপনি ছোটর ভিতরে একটা ক্লিয়ার টু দা পয়েন্ট, মানে আপনি যে সার্ভিসটা তাকে প্রোভাইড করবেন সেটা যেন টু দা পয়েন্টে সার্ভিসটা আসে। দেন তারপর ২ নম্বর অপশন দেখতে পাচ্ছি বায়ার শুড রিকগনাইজ দ্য টাইপ অফ সার্ভিস দ্যাট ইউর অফার ইমিডিয়েটলি। তারপর এখান থেকে বলছে ফাইবার হেল্পস ইউ, আমি জাস্ট সবগুলোর বাংলা বলতেছি না, আপনারা বুঝতে পারতেছেন হয়তোবা। ফাইবার হেল্পস ইউ স্টার্ট উইথ, মানে এখান থেকে আই উইল যে ফাইবারে দেওয়া থাকবে গিগের ভিতরে এটা অলরেডি বলে দিছে তারা। এর ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে গিগটা দিবেন সেটা শর্ট, মানে গিগ টাইটেলটা শর্ট হতে হবে, পাশাপাশি টু দা পয়েন্টে লিখতে হবে। ক্যাটাগরি এখান থেকে আপনি দেখেন ক্যাটাগরি গুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এটা আমরা সবাই জানি গ্রাফিক ডিজাইন বিভিন্ন বিষয়ের জন্য আপনি এক্সাম্পল স্বরূপ এখানে দিয়ে দিছে। দেন সার্ভিস টাইপ, আপনি কি কি সার্ভিস দিতে পারবেন, গিগ মেটাডাটা কিরকম হবে, ইজ অনলি এবল টু সার্টেন ক্যাটাগরি, সার্চ ট্যাগ কেমন হবে এখানে বলে দিছে যে 5 ওয়ার্ড, অ্যাড ওয়ান 5 ওয়ার্ডস অর ফ্রেজ দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউর গিগ, মানে আপনি সার্চ ট্যাগের ভিতরে 5টা গিগ সার্চ ট্যাগ আপনি ইউজ করতে পারবেন। দেন এখান থেকে তারপর যে বিষয়টা বলছি স্কোপ এন্ড প্রাইসিং, আপনার প্রাইসিংটা কেমন হবে এগুলো আপনি সুন্দরভাবে পড়ে নিবেন। আপনি যে ওয়েবসাইটে আসতেছে ওয়েবসাইট থেকে পড়ে নিবেন। ডেলিভারি টাইম কেমন হওয়া উচিত, পাশাপাশি রিভিশন আপনি কেমন দিবেন, প্রাইস এখান থেকে কেমন হওয়া উচিত, 3টা প্যাকেজ থাকবে আপনার, ট্রাই নাও তে ক্লিক করে 3টা প্যাকেজ, এই বিষয়গুলো আপনি করতে হবে। এক্সট্রা সার্ভিস আপনি কিভাবে প্রোভাইড করেন এই বিষয়গুলো এখানে বলে দিছে। 4 নম্বর অপশন হচ্ছে দেখেন ডেসক্রিপশন এন্ড এফএকিউ। আপনি যে ডেসক্রিপশনটা লিখবেন সেটা হচ্ছে আপনাকে 1200 ক্যারেক্টার হতে হবে, মানে 1200 ক্যারেক্টারের উপরে আপনাকে যাওয়া যাবে না। দেন এখান থেকে আপনি অ্যাপ্রুভ লিস্ট, পাশাপাশি এখান থেকে আপনার কোনো ইউআরএল দেওয়া, ইউআরএল রিলেটেড, ইফ ইউ অ্যাড আ ইউআরএল অনলি ইনক্লুড ইউআরএলস ফ্রম ফাইবারস অ্যাপ্রুভ লিস্ট। দেন এখান থেকে এই বিষয়গুলো বলে দিচ্ছে। ওকে, দেন এফএকিউ এর বিষয়টা আপনি এখান থেকে এফএকিউ কোশ্চেন এড করতে পারেন, লিমিট অফ 8 এফএকিউ, পাশাপাশি ইউর এফএকিউ আর ডিসপ্লে অন ইউর গিগ পেজ, মানে আপনার গিগ পেজের ভিতরে আপনার এফএকিউটা ডিসপ্লে হবে। এই বিষয়গুলো এখানে বলে দিছে। দেন 4 নাম্বার স্টেপে আমরা আসি রিকোয়ারমেন্ট। আপনি এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনি বায়ারদের কাছ থেকে যে কাজটা করবেন সেই কাজের জন্য আপনি কি কি তার কাছ থেকে চাচ্ছেন, মানে আপনি কিভাবে তার কাছ থেকে চাচ্ছেন, মানে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন, আপনি লিড জেনারেশন করবেন, আপনি এসইও করবেন, তাহলে বায়ারের কাছ থেকে কি কি বিষয় আপনার প্রয়োজন এই বিষয়টা হচ্ছে রিকোয়ারমেন্ট। দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছি গ্যালারি, গ্যালারিতে আসার পর যে বিষয়গুলো পাচ্ছি আপনি এখান থেকে ইউ ক্যান আপলোড ফাইল আপ টু 5 জিবি, মানে 5 জিবি পর্যন্ত, 5 জিবি পর্যন্ত যে আছে আপনি এখান থেকে করতে পারবেন। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই গ্যালারিটা নিয়ে আজকে মূলত আলোচনা, গিগ ইমেজ মানে আপডেটেড যে বিষয় আর কি। দেখেন এখানে বলে দিচ্ছি আপনার টু বি পাবলিশ গিগ মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ইমেজ আপলোড, মানে আপনি যখন কোনো একটা গিগ পাবলিশ করতে যাবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাট লিস্ট একটা ইমেজ আপলোড করতেই হবে। ড্রাগ অ্যান ইমেজ বা ব্রাউজে ক্লিক করে দেন সিলেক্ট ইমেজ আপনি ক্লিক করে গ্যালারিতে থেকে একটা ইমেজ আপনাকে আপলোড করতে হবেই, এটা এখান থেকে বলে দিচ্ছে। দেন 2 নাম্বার অপশন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে জেনারেল ইমেজ গাইডলাইন, মানে আপলোড আপ টু 3 ইমেজ দ্যাট রিপ্রেজেন্ট ইউর গিগ, মানে আপনি যে গিগটা রিপ্রেজেন্ট করতেছেন সেটাকে আপনাকে 3টা ইমেজ পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। ইমেজ ক্যান বি স্যাম্পল অফ ইউর ওয়ার্ক, মানে আপনি এখান থেকে ইমেজ আপনি কাজের স্যাম্পল হিসাবে কাজের স্যাম্পল আপনি দিতে পারেন। এই বিষয়গুলো দেখেন এখান থেকে আপনি যদি বাংলা করেন এখান থেকে দেখেন বিষয়টা ছবিগুলো আপনার কাজের নমুনা হতে পারে।
মানে আপনি যে ৩টা ইমেজ আপলোড করবেন এখান থেকে ছবিগুলো আপনার কাজের নমুনা হতে পারে। রিকমেন্ডেড ইমেজ সাইজ এই যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন। এখানে আমাদেরকে ৩টা সাইজ কি করে দিছে রিকমেন্ড করে দিছে। এখান থেকে যদি আপনাদেরকে মার্ক করে দেখাই, দেখেন এখান থেকে আপনি রিকমেন্ড ইওর ইমেজ সাইজ, এখানে একটা সাইজ এখান থেকে রিকমেন্ড করে দিছে, এখান থেকে 2টা সাইজ, এখান থেকে 3টা সাইজ কি করে দিছে রিকমেন্ড করে দিছে আমাদের। তাহলে প্রথম সাইজটা হচ্ছে রিকমেন্ড ইমেজ সাইজ 1280 পিক্সেল মানে 1280 ইনটু 769 পিক্সেল। দেন 2 নাম্বার হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে আপনার রিকমেন্ড মানে ফাইবার থেকে রিকমেন্ড করা হচ্ছে 1280 ইনটু 769। দেন মিনিমাম ইমেজ সাইজ মানে আপনি মিনিমাম আপনাকে এটা নিতেই হবে 712 পিক্সেল বাই 430 পিক্সেল। এটা আপনাকে মিনিমাম সর্বনিম্ন আপনাকে নিতেই হবে। দেন তারপর ম্যাক্সিমাম ইমেজ সাইজ, আপনি সর্বোচ্চ ইমেজ সাইজ নিতে পারবেন 4000 পিক্সেল বাই 2416 পিক্সেল। কিন্তু এখান থেকে একটা বিষয় আপনি একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে ফাইবার আপনাকে কোনটা রিকমেন্ড করতেছে। কারণ অবশ্যই আপনাকে ফাইবার যেটা রিকমেন্ড করবে সেটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফাইবারের জন্য এবং আপনার গিগের জন্য। আপনার গিগ র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে ফাইবার রিকমেন্ড সাইজটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য আপনি যখন কোনো একটা ইমেজ ফাইবার আপলোড করার জন্য তৈরি করবেন গিগ ইমেজ, সেটা অবশ্যই আপনি 1280 পিক্সেল বাই 769 পিক্সেল আপনি নিবেন। নিয়ে আপনি ইমেজটা তৈরি করবেন। আশা করি আপনার ইমেজটা অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং একটা ইমেজ হবে। ওকে, দেন এখান থেকে এই বিষয়গুলো আছে। পাশাপাশি এখান থেকে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি অডিও অ্যাড করতে পারেন। পাশাপাশি এখান থেকে পিডিএফ অ্যাড করতে পারেন। এখান থেকে তারপর কি হচ্ছে আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ করার ক্ষেত্রে হয়তোবা অনেক সময় দেখা যায় আমাদের স্কিল টেস্ট চেয়ে থাকে। এজন্য আপনাকে স্কিল টেস্ট দিয়ে আপনি পাবলিশ করতে পারবেন কোন একটা গিগ। আর যদি এগুলো প্রবলেম হয় স্কিল টেস্ট দিতে, যেহেতু এখানে আপনার 40টা প্রশ্ন থাকে, পাশাপাশি ৫ কয়েকটা বিষয় থাকে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে এই বিষয়গুলো আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেন এখান থেকে এডিটিং আর গিগ, আপনি যখন কোন একটা গিগ এডিট করবেন এই বিষয়গুলো এখান থেকে বলে দিচ্ছে। তাহলে আপনি এখানে একটা বিষয় আমরা এখান থেকে দেখতে পারলাম যে আমাদের গিগ ইমেজ সাইজটা কেমন হওয়া উচিত, পাশাপাশি অল ওভার সকল বিষয় আমরা এখান থেকে দেখতে পারলাম। গ্যালারি, এখান থেকে আপনার গ্যালারিটা কেমন হবে এই বিষয়গুলো আমরা এখান থেকে পাইলাম। ওকে, দেন এখান থেকে এটা হচ্ছে এডিটে গিগ, দেন এখান থেকে তারপর টপ ক্লায়েন্ট, পাশাপাশি এখান থেকে আপনি এই আর্টিকেল গুলা যখন পড়বেন তখন কিন্তু আপনি সুন্দরভাবে এই বিষয়গুলা কি করতে পারবেন, অনেক বেশি আপনি বুঝতে পারবেন। ওকে, এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে, অনেক বেশি যখন আমরা পড়বো তখন এই বিষয়গুলো কি হবে আমাদের অনেক বোঝার ক্ষেত্রে, পাশাপাশি আপনি ফাইবারের বিভিন্ন এই বিষয়গুলো যখন আমরা পড়বো তখন এই বিষয়গুলো কিন্তু আমরা পাবো। পাশাপাশি একটা ইমেজ সাইজ মানে ইমেজ কোয়ালিটি কেমন হতে পারে বিষয়গুলো কিন্তু আমরা জানি। ওকে, তাহলে এটাই ছিল হচ্ছে আমরা ফাইবার গিগ আপডেটের যে বিষয় আপনি একদম স্পষ্টভাবে, পাশাপাশি এই বিষয়গুলো এখান থেকে মানে আপনি যখন কোন একটা ইমেজ এখান থেকে আপনি করবেন তখন কিন্তু এখান থেকে বিষয়গুলো আমরা পাবো। এখান থেকে আরো একটা ট্যাব ওপেন করে দেখি, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে পাচ্ছি। দেখেন এখান থেকে আমি আরো একটা ট্যাব আপনাদের এখানে ওপেন করে নিলাম। দেখেন এখানে হচ্ছে ফাইবার গিগ ইমেজ আপডেট, প্রথমে একটা ওয়েবসাইট শো করছে, এই ওয়েবসাইটে আমি চলে আসলাম। দেখেন গিগ ইমেজ গাইডলাইন মেকিং দ্য মোস্ট অফ ইওর গিগ ইমেজ, মানে আপনি কোন একটা গিগ ইমেজ কি রকম হতে পারে, মানে ফাইবার থেকে কি আপনি এতক্ষণ তো জানলেন হচ্ছে যে ফাইবার কত সাইজের গিগ এবং কিভাবে একটা গিগ তৈরি করা যায়, কিভাবে টাইটেল দিতে হয়, অল ওভার এই বিষয়গুলো। দেন এখান থেকে দেখেন আপনি গিগ ইমেজ গাইডলাইনে দেখতে পাচ্ছি আপনার গিগ ইমেজটা কেমন হওয়া উচিত। এখান থেকে আপনি একটা ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। দেন দেখেন একটু এখান থেকে যদি আমরা নিচের দিকে আসি, দেখেন এখান থেকে কিন্তু আপনার এই যে কত পিক্সেল বাই কত পিক্সেল এটা কিন্তু অলরেডি আমরা আলোচনা করে ফেলছি জেনারেল গাইডলাইনের ভিতরে। পাশাপাশি আপনার গাইডলাইন ফর ডিফারেন্ট টাইপ অফ গিগ ইমেজ, দেখেন এখানে যে বিষয়গুলো বলে দিছে ইউজিং টেক্সট ওভারভিউ, মানে আপনি যে গিগটা ইমেজটা তৈরি করবেন সেই ইমেজটা দেখেন আপনি হাই অথরিটি ডু ফলো ব্যাকলিংকস এর আপনি একটা ইমেজ তৈরি করতে চাচ্ছেন। তাহলে এখানে দেখেন প্রথম এটা হচ্ছে আপনার ফাইবার থেকে রিকমেন্ড করা, মানে আপনি এইরকম একটা ইমেজ দিতে পারেন। কিন্তু এটা দেখেন
আপনি এখানে এটা অলরেডি ক্রস চিহ্ন দিয়ে দিছে, হাই অথরিটি, ডিফলো ব্যাকলিং, নিচে আবার অনেক কিছু লেখা, হিবিজিবি লেখা, 9 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, এক্সিলেন্ট সার্ভিস। এই বিষয়গুলো আমরা কি করব না, এইরকম ভাবে দিব না। আমরা সবসময় এই যে ফাইবার যেভাবে সিম্পল, মানে আপনি যেটা দিবেন সিম্পলের ভিতরে আই ক্যাচিং, অ্যাট্রাকটিভ। এখন এখানে দেখেন কনসিডার দ্য কনসেপ্ট, আপনি এখানে এডিট এন্ড পারফেক্ট পার্সোনাল স্টেটমেন্ট অর্ডার নাও, মানে আপনি যদি এইরকম ভাবে কোন একটা কাজের জন্য নিতে চান, আপনি এরকম কোন একটা গিগ ইমেজ দিতে পারেন, মানে এরকম না যেটা দেখা যাচ্ছে না। আপনি এখানে একটা শেপ নিয়ে পাশাপাশি শ্যাডো তৈরি করে বিষয়গুলো করতে হবে। দেন এখান থেকে আপনি 15 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, আপনি অরিজিনাল আর্টিকেল বা কন্টেন্ট রাইটিং এর কোন একটা গিগ ইমেজ দিতে চাচ্ছেন, তাহলে আপনি যেটা দিবেন এটা আপনি যেখানে লিখবেন সেই লেখাটা আপনাকে একটা শেপের উপরে থাকতে হবে, পাশাপাশি আপনার ছবিগুলো ভিন্ন একটা জায়গায়, মানে আপনার ছবির উপরে দেখেন এখানে আপনার অরিজিনাল আর্টিকেলটা বুকের উপরে দিয়ে দিচ্ছে, তাহলে এটা কিন্তু মানে প্রফেশনাল না। এই জন্য আপনি এখান থেকে ধারণা নিয়ে কি করতে পারেন, কোন একটা গিগ ইমেজ আপনি তৈরি করতে পারেন। দেখেন এখান থেকে আরেকটা বিষয় দেখেন, থার্ড পার্টি লোগো, ডাজ ডাজ এন্ড ডোন্টস, মানে আপনি থার্ড পার্টি কোন লোগো আপনি কি করতে পারবেন না, ফাইবার গিগ ইমেজে ইউজ করতে পারবেন না। দেন এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আপনি এখান থেকে দেখেন এটা কত সুন্দর, মানে অ্যাট্রাকটিভ, আই ক্যাচিং। জাস্ট আপনার একটা পিক দিয়ে দিতে পারেন, আপনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আপনি টাইটেলটা দিয়ে দিলেন, আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন যে সোশ্যাল মিডিয়াগুলো আপনি শেয়ার করবেন এগুলো দিতে পারেন। বাট এখানে দেখেন ওনার পিকটাই দিচ্ছে, কিন্তু পিকটা এরকম, পাশাপাশি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট এন্ড কন্টেন্ট ক্রিয়েটর, এটা তেমন ভাবে বোঝা যাচ্ছে না, এখান থেকে অনেকগুলা লেখা দিয়ে দিছে। এই বিষয়গুলো না করে আমরা এরকম সিম্পলি তৈরি করব। দেন এখান থেকে আমরা কোন একটা এরকম ইমেজ না দিয়ে আমরা এরকম একটা অ্যাট্রাকটিভ ইমেজ দিব। দেন এখান থেকে দেখেন আপনি যদি কোনো লোগো ডিজাইনের কাজ করতে চান, তাহলে মানে আপনি স্যাম্পল হিসাবে কোন একটা বিষয় আপনি ফাইবার গিগ ইমেজে দিতে চাচ্ছেন। এজন্য আপনি অনেকগুলা না দিয়ে আপনি যেকোনো একটাকে এখানে সুন্দর করে মাঝখানে আপনি শো আপ করে দেন। দেন এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের বা কোন একটা বিষয়, মানে ফটো এডিটিং এর কোন একটা গিগ দিতে যাচ্ছেন, তাহলে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এইরকম কোন একটা বিষয় না দিয়ে আপনি এই ফটোটার আগে কি ছিল, দেন আপনি এডিট করে কিরকম করছেন, এই বিষয়টা আপনি এখান থেকে তুলে ধরে দিতে পারেন, মানে প্রিভিয়াসে কি ছিল দেন এখন কিরকম। দেন এখান থেকে আপনি যে এখান দেখেন বিভিন্ন এই বিষয়গুলো যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন, এইরকম ভাবে আপনি কোন একটা গিগ আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। ইমেজের এই এখান থেকে অনেকগুলা সুন্দর সুন্দর কি করে দিছে, যারা ফাইবার থেকে রিকমেন্ড করে দিছে যে আপনি এইরকম ভাবে কোন একটা গিগ ইমেজ আপনি তৈরি করতে পারেন। তাহলে এইভাবে আমরা যদি গিগ ইমেজটা তৈরি করি, তাহলে আমাদের খুব সুন্দরভাবে গিগটা আপলোড হবে, পাশাপাশি সুন্দরভাবে আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ হবে। কারণ প্রোফাইল অ্যাপ্রুভ না হওয়ার পিছনে রিজন হচ্ছে আমরা পারফেক্ট ভাবে সবগুলা কিছু করি না, দেন প্রোফাইলটাকে সুন্দরভাবে না সাজিয়ে গিগ দিতে চলে যাই, দেন গিগটাকে সুন্দরভাবে আর্টিকেল ডেসক্রিপশন কপি করে নিয়ে আসি, দেন আনুষঙ্গিক বিভিন্ন বিষয় থাকে। এর জন্য আপনি এখানে কোনো ধরনের কপি না করে নিজের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটু সময় নিয়ে ধীরে সুস্থে আপনি যখন এই কাজগুলা করবেন, তখন কিন্তু এখান থেকে আপনি পারফেক্টলি ভাবে ফাইবার থেকে একটা অর্ডার আপনি জেনারেট করতে পারবেন শুরুর থেকে, এবং আপনি এখান থেকে ভালো একটা একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার আপনি হতে পারবেন। এটাই ছিল হচ্ছে আজকে আমাদের অল ওভার টোটাল আলোচনা, যে ফাইবার গিগ আপডেটের যে বিষয়গুলো সবগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একদম ফাইবার রিকমেন্ড যে বিষয়গুলো থাকে, এটা আমার মনের কথা না, আমার ব্যক্তিগত কোনো কথা না, ফাইবার যেটা আপনাকে বলছে জাস্ট আমি সেটাই আপনাকে শেয়ার করলাম। দেন আপনি যদি এই রিকমেন্ড গুলো আপনি মেনে কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে অনেক ভালো কিছু করার সম্ভাবনা আপনাদের আছে। সবার প্রতি অনেক বেশি শুভকামনা, সবাই অনেক বেশি ভালো করবেন ইনশাল্লাহ। এবং সর্বশেষ একটাই কথা, আপনি একজন প্রফেশনাল হয়ে আপনি একটা বিষয়ের প্রতি স্কিল হয়ে আপনি মার্কেট প্লেসে আসেন। আপনি স্কিল না হয়ে আপনি এমনিতেই মার্কেট প্লেসে এসে অ্যাকাউন্ট তৈরি করে আপনি তেমন ভাবে ভালো করতে পারবেন না। এজন্য আপনাকে আগে স্কিল হয়ে দেন আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে ইনশাল্লাহ, তাহলে আপনি অনেক বেশি ভালো করবেন। সবার প্রতি অনেক বেশি ভালো শুভকামনা রইল, সবাই অনেক বেশি ভালো করবেন ইনশাল্লাহ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, পাশাপাশি লাইক করবেন, শেয়ার করবেন। যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দিব। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পেতে আপনি চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাল্লাহ। পরবর্তীতে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।